ভর্তা খেতে পছন্দ করে না এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না। ভর্তা খেতে কম বেশ সবাই খুব পছন্দ করে। যেমন আমি নিজে, ভর্তা আমার খুবই পছন্দ। যে কোনো কিছুর ভর্তা আমার খুব ভালো লাগে। কে কে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আজকে আমি একটা ভর্তা তৈরি করব। একটা লাইক দিয়ে আমার সাথে থাকতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা। আমরা অনেক কিছুর ভর্তা তৈরি করে নিই। অনেক কিছুর ভর্তা খুব পছন্দ করি। ঘরে তৈরি করে নিজেদের পছন্দের খাবারটা খাওয়া হয়। মাছের ডিম দিয়ে ভর্তা তৈরি করা যায়। এটা তো আগে জানতাম না। তবে মাছের ডিমের ভর্তা কেমন হবে সেটা তো আগে দেখতে হবে। তাই আমি মাছের ডিম দিয়ে ভর্তা করব আর সবার সাথে শেয়ার করব। কে কে মাছের ডিম দিয়ে ভর্তা খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি প্রথমবার মাছের ডিমের ভর্তা খেয়ে তো আমি নিজে অবাক হয়ে গেলাম। মাছের ডিম দিয়ে এত মজার ভর্তা হয় আগে তো জানা ছিল না। মাছের ডিমটারে আমি ভালো করে ধুয়ে নিলাম। আবারও গরম পানির মধ্যে মাছের ডিমটারে ডুবিয়ে রাখলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিলাম। তেলটা আমি সরষের তেল দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সরষের তেলটাই দেওয়ার জন্য, কারণ সরষের তেল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো লাগবে। এই কারণে সরষের তেল দিয়ে করা। সরষের তেলটা গরম হয়ে আসলে আমি রসুনগুলার একটু ভাজলাম। রসুনটা যখন হালকা একটু লাল হয়ে আসলো, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা ভেজে নেব। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা যারা আমার সাথে চলে এসেছেন, এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি, একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওগুলো দেখেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন। যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তো প্রতিদিন ঘরে কি রান্না করি ওটাই আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। আমার মতে আমার কোন কোন আপু ভাইয়া মাছের ডিমের ভর্তা আগে খাওয়া হয়নি, প্রথমবার আমার ভিডিওতে দেখছেন কমেন্টে জানাবেন। আর যাদের খাওয়া হয়েছে তারাও কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো মাছের ডিমের ভর্তা। আমি তো প্রথমবার মাছের ডিমের ভর্তা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগলো। মাছের ডিম তো অনেকভাবে রান্না করে, অনেকের ভিডিওতে দেখি অনেকভাবে মাছের ডিম দিয়ে অনেক কিছু তৈরি করে নেয়। তবে আগে জানা ছিল না মাছের ডিম দিয়ে এভাবে ভর্তা তৈরি করা যায়, আর মাছের ডিমের ভর্তা এত মজা হয় খেতে। আমার কাছে খুবই ভালো লাগলো মাছের ডিমের ভর্তা। তাই সবার সাথে আমার ভর্তা রেসিপি শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এবার আমি শুকনো মরিচ ভাজলাম, কয়েকটা কাঁচামরিচ ভাজলাম। দুইটা মরিচে ভাজা হয়ে গেছে, আমি দুইটাই দিয়েছি, শুকনো মরিচও দিলাম কাঁচামরিচও দিলাম। পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। এবার দিলাম জিরা। জিরাটা আমার কাছে খুবই ভালো লাগে, এই কারণে আমি জিরাটা দিলাম। আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন। ভর্তা কালারের জন্য আমি একটু হলুদ দিলাম। আপনারা এই হলুদটা দিতে চেষ্টা করবেন, হলুদটা দিলে খুবই সুন্দর একটা কালার আসবে। এবার আমি ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলা দিয়ে এরকম করে একটু লাড়তে থাকবো। এবার আমি খুবই সামান্য করে একটু পানি দিয়ে দিব।
আমি যে হলুদটা দিয়েছি যেন হলুদটার কোনো গন্ধ না থাকে, এই কারণে আমি সামান্য করে পানি অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ ছাড়া তো আবার খাবার খেতে ভালো লাগবে না। লবণ ছাড়া কোনো কিছুই মজা লাগে না, এটা তো আমরা সবাই জানি কম বেশ। লবণে সব কিছু, লবণ ছাড়া সব কিছুই মাটি হয়ে যায়। এবার ভালো করে লবণটা মিক্স করে নিব, যেন ভালো করে লবণটা মিক্স হয়ে যায়। আমি অনেকক্ষণ ধরে মিক্স করে নিলাম। এবার আমি বললাম আগে, আমি কিন্তু খুবই কম করে এখানে পানি অ্যাড করব। ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, হলুদের গন্ধটাও চলে যাবে। অনেকক্ষণ ধরে তেলে ভাজলাম। এবার তেলে যখন ভাজা হয়ে যাবে, কড়াই থেকে কিন্তু কীরকম ছেড়ে ছেড়ে আসবে, মনে হবে ডিমটা কিন্তু হয়ে গেছে। তারপরও কিন্তু আমি এখানে পানি অ্যাড করলাম। খুবই কম করে আমি পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। পানিটা যখন আমার শুকিয়ে আসবে, আমি ডিমের মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে আমি ভালো করে ডিমটারে ভাজবো তেলের মধ্যে। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো এভাবে রেখে দিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি খুবই কম আঁচে রেখেছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলে ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে না, এই কারণে চুলার আঁচটা আমি কমে রেখেছি। পানিটা একদম শুকিয়ে গেছে। এবার আমি আবার একটু তেল দিয়ে ডিমটারে তেলের মধ্যে ভাজতে থাকবো। এবার কিন্তু আমি লাল লাল করে ডিমটা ভেজে নিব। আর মাছের ডিমের ভর্তার মধ্যে সরিষার তেলটা যত বেশি দেওয়া হবে ততই কিন্তু মজা লাগবে। আপনি মাছের ডিমের ভর্তাটা খাওয়ার সময় মনে হবে সরিষা ভর্তা খেতেছি, এরকম মনে হবে। মাছের ডিমের ভর্তা একদমই মনে করবে না কেউ। যারা মাছের ডিমের ভর্তা এখন পর্যন্ত খান নাই, এভাবে কিন্তু মাছের ডিমের ভর্তা তৈরি করে নেবেন। আপনার কাছে কখনো মনে হবে না এটা রুই মাছের ডিমের ভর্তা, মনে হবে এটা হয়েছে সরিষার ভর্তা। হঠাৎ করে যদি কেউ এই মাছের ডিমের ভর্তা খায়, কখনো বলতে পারবে না যে এটা মাছের ডিম দিয়ে ভর্তা তৈরি করা হয়েছে। একদম সরিষার ভর্তার মতো মনে হবে। আর এখানে সরিষার তেলটাই বেশি দেওয়া হয়। কথা বলতে বলতে মাছের ডিমগুলো আমি লাল লাল করে ভাজলাম, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। ডিমটা কিন্তু লাল করে ভাজতে হবে, ডিমটা যেন কোনোভাবে পুড়ে না যায়। একদম লাল লাল করে ভাজলাম, এই যে হয়ে গেছে। এবার আপনারা চাইলে পাটায় ব্লেন্ডারে যে কোনো জায়গায় ভর্তা করে নিতে পারেন। ভর্তা একদম রেডি। ভর্তা করার পরে আমি আবার একটু সরষের তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। যারা এখনও মাছের ডিমের ভর্তা খাওয়া হয়নি, একবার খেয়ে নেবেন এইভাবে করে। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।